হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি দেখবো সেই ভিডিওটির টাইটেল হলো বাংলার সেরা কয়েকটি ভিলেন চরিত্র। তো চলুন আমরা দেখে আসি সেই ভিডিওটি। বর্তমান সময়টাতে হিরোরাই ভিলেন চরিত্রে অভিনয় করে বাজিমাত করে যাচ্ছে, আর এই জায়গা থেকে আমাদের বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিও পিছিয়ে নেই। আমি যদি একটু ডিটেলে বলি তাহলে কেজিএফ সিনেমায় ইয়াসের রকি ক্যারেক্টার, পুষ্পা সিনেমায় পুষ্পা, অ্যানিমাল সিনেমায় রানবিজয়। এই প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু ওয়ান কাইন্ড অফ ভিলেন ক্যারেক্টার, এবং প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু অডিয়েন্স বেশ পছন্দ করেছে। শুধু তাই নয়, এই সিনেমাগুলোর মাধ্যমে তারা প্রমাণ করেছে তারা ভিলেন ক্যারেক্টারও দুর্দান্ত পারফরমেন্স করতে পারবে। সো গাইস, আজকে এই ভিডিওটার মধ্যে আমরা জানবো আমাদের বাংলাদেশের এমন কিছু ভিলেন ক্যারেক্টার সম্পর্কে যা আমাদের ঢালিউডের নায়করাই প্লে করেছিল, এবং তারা হিরো চরিত্রের পাশাপাশি ভিলেন চরিত্রে অভিনয় করে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে অডিয়েন্সকে অবাক করে দিয়েছে। এই লিস্টে শাকিব খানের বেশ কয়েকটা সিনেমা রয়েছে, আর ভিডিও শেষে আপনি জানাবেন কোন ক্যারেক্টারটা আপনার সবচেয়ে বেশি ফেভারিট। ভিডিও শুরু করার আগে আপনি চাইলে ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওয়েল, তালিকার প্রথমে রয়েছে অমিত হাসান। অমিত হাসান সম্পর্কে যদি আমি কিছু বলি তাহলে তিনি অসাধারণ একজন অভিনেতা, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নিজেকে হিরো হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে নাই, আর ভিলেন হিসেবেও প্রতিষ্ঠিত করতে পারে নাই। কিন্তু ওভার বাংলার সুপারস্টার জিতে বস সিনেমায় অমিত হাসান ভিলেন চরিত্রে অভিনয় করে সবাইকে অবাক করে দিয়েছিল। আমি জানি কম বেশি অনেকেই বস সিনেমাটা দেখে নিয়েছেন, আর যারা দেখেছেন তারা সবাই জানেন বস সিনেমায় অমিত হাসান ভিলেন চরিত্রে কি দুর্দান্ত অভিনয় করেছিল। কিন্তু আফসোস, তিনি তার এই অরাটাকে ধরে রাখতে পারেন নাই। তিনি যদি নিজেকে ভিলেন হিসেবে প্রতিষ্ঠিত করতে বসের মতন আরো কয়েকটা সিনেমাতে কাজ করতেন, তাহলে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রি একজন প্রতিষ্ঠিত ভিলেন পেয়ে যেত। নেক্সট, বস সিনেমাতে কিন্তু অমিত হাসান একটি দুর্দান্ত ভিলেনের পার্ট নিয়েছিলেন। আমার কাছে কিন্তু ওনাকে খুবই ভালো লাগছিল। নেক্সট, ওমর সানি। এই ব্যক্তিটা তার সময়ে বাংলার অন্যতম সুদর্শন হিরো তালিকায় ছিল। দুর্দান্ত অভিনয় দক্ষতার কারণে বেশ কিছুটা সময় তিনি ঢালিউড ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছিলেন। তিনি আবার অনেকের চোখে বাংলার সেরা হিরো হয়ে উঠেছিলেন, কিন্তু হঠাৎ করে তিনি উধাও হয়ে যান আর ফিরে আসেন হিরো থেকে ভিলেন চরিত্রে। কিন্তু নায়ক চরিত্রে তিনি যেরকম প্রশংসা কুড়িয়েছিলেন, ভিলেন চরিত্রে ওইরকম ভাবে কিছু করে দেখাতে পারেন নাই। যদিও বেশ কিছু সিনেমার মধ্যে তিনি ভিলেন চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু কোন সিনেমায় অডিয়েন্স পছন্দ করে নাই। নেক্সট, বাপ্পারাজ। এই ব্যক্তিটাকে আমরা কম বেশি সবাই ব্যর্থ প্রেমিক হিসেবে চিনে থাকি, কিন্তু তিনি একজন অসাধারণ ট্যালেন্টেড অভিনেতা। তিনি তার সময়ে দুর্দান্ত কিছু সিনেমাতে অভিনয় করে বক্স অফিস কাঁপিয়েছিলেন। এমনটাও হয়েছে তার সিনেমা কলকাতাতেও রিমেক করা হয়েছিল। অভিনয়ে তিনি এত বেশি ভালো ছিলেন যে বেশ কিছু স্পেসিফিক সিনেমার মধ্যে বাপ্পারাজের মতন অভিনয় বাংলার কোনো নায়ক দিতে পারে নাই। কিন্তু সময়ের সাথে সাথে আমরা এই দুর্দান্ত হিরোকে হারিয়ে ফেলি, এবং তিনি অনেকদিন পর ভিলেন হিসেবে কামব্যাক করার একটা ব্যর্থ চেষ্টা করেন। বাপি অভিনীত মিসকল সিনেমার মধ্যে আমরা বাপ্পারাজকে অনেকদিন পর ভিলেন হিসেবে দেখতে পেয়েছিলাম, কিন্তু তার এই চরিত্রটার মধ্যে কোন রকমের ভিলেনিয়াস বিষয় ছিল না। তাকে দেখে অনেকটা ফানি লাগছিল। এজ এ রেজাল্ট বাপ্পারাজও ভিলেন চরিত্রে কামব্যাক করতে ব্যর্থ হয়। নেক্সট, মহানায়ক মান্না। এ বান্দার অভিনয় দক্ষতা সম্পর্কে আশা করি আমার কিছুই বলতে হবে না, কারণ বাংলার সমস্ত অডিয়েন্স মান্নার অভিনয় দক্ষতা সম্পর্কে খুব ভালোভাবেই জানে। তিনি নায়ক হিসেবে বড় পর্দা এবং বক্স অফিস দুই জায়গাতে রাজত্ব করেছেন, কিন্তু হঠাৎ করে ঠান্ডা মাথার খুনি নামের একটা সিনেমার মধ্যে ভিলেন চরিত্রে অভিনয় করে তৎকালীন সময়ের সমস্ত ভিলেনকে ছাড়িয়ে গিয়েছিলেন মহানায়ক মান্না। হিরো থেকে হঠাৎ করে ভিলেন চরিত্রে অভিনয় করে তিনি রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছিলেন। তিনি যে ভিলেন চরিত্রে এরকম দুর্দান্ত অভিনয় করতে পারেন তা দর্শক হয়তো কল্পনাও করতে পারে নাই। অন্যান্য নায়করা যেরকম ভাবে ভিলেন চরিত্রে অভিনয় করতে ব্যর্থ হয়েছে, সে জায়গাতে যদি মান্না নিজেকে হিরো থেকে হঠাৎ করে ভিলেন চরিত্রে প্রতিষ্ঠিত করতে চাইতো, তিনি 100% সফল হতেন। নেক্সট, আরিফিন শুভ। মেগাস্টার শাকিব খান অভিনীত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমার মধ্যে আরিফিন শুভকে বাংলার অডিয়েন্স প্রথমবারের মতন ভিলেন হিসেবে দেখতে পেয়েছিল, আর সিনেমাটার মধ্যে মেগাস্টার শাকিব খানকে অভিনয়ের মাধ্যমে সমানে টক্কর দিয়েছিলেন আরিফিন শুভ। এই সিনেমায় আরিফিন শুভকে একজন পাগলা প্রেমিক হিসেবে দেখা গিয়েছিল, আর তিনি এত দুর্দান্ত অভিনয় করেছেন যে এই সিনেমা দেখার পর এখনো অনেক অডিয়েন্স চাই আরিফিন শুভকে শাকিব খানের সিনেমায় ভিলেন চরিত্রে দেখতে। নেক্সট, শাকিব খান। এই জায়গাতে শাকিব খানের 3টা সিনেমা রয়েছে, যে 3টা সিনেমার মধ্যে শাকিব খান নেগেটিভ চরিত্রে অভিনয় করে ধামাকা মাচিয়ে দিয়েছিলেন। প্রথম হচ্ছে খুনি শিকদার। বাংলার কুখ্যাত সন্ত্রাস এরশাদ শিকদারের জীবনী থেকে বানানো খুনি শিকদার সিনেমায় শাকিব খানকে আমরা একটা গ্রে শেড ক্যারেক্টার প্লে করতে দেখতে পেয়েছিলাম, যে ক্যারেক্টারটাকে আপনি একটা ভিলেন ক্যারেক্টারও বলতে পারেন। আর এই খুনি শিকদার সিনেমায় অভিনয় করে শাকিব খান সেই সময়টাতে প্রমাণ করে দিয়েছিলেন তিনি একজন জাত অভিনেতা। আর খুনি শিকদার সিনেমায় শাকিব খানের পারফরমেন্স তার আগের সব সিনেমাকে ছাড়িয়ে গিয়েছিল। এরপর রয়েছে তুফান। তুফান সিনেমাটার মধ্যেও শাকিব খানকে আমরা একটা গ্রে শেড ক্যারেক্টার প্লে করতে দেখতে পেয়েছি। আর তুফান ক্যারেক্টারটার মধ্যে দয়া মায়া কিছুই ছিল না, সেই ক্যারেক্টারটার মধ্যে ছিল
সহিংসতা, দুর্দর্শতা এবং দুর্দান্ত বুদ্ধিমত্তা ইত্যাদি। আমরা এমন কিছু সিন দেখতে পেয়েছিলাম তুফানকে ছোটবেলা থেকে যে বড় করেছিল, যাকে সে বাবা হিসেবে মানত, সে ব্যক্তিটা বাধ্য হয়ে এটা ভুল করার কারণে তুফান তাকে মেরে ফেলে। তাহলে তো বুঝতে পারছেন তুফান ক্যারেক্টারটার মধ্যে কি পরিমাণ হিংস্রতা ছিল। আর এই তুফান ক্যারেক্টারটার মধ্যেও শাকিব খান দুর্দান্ত অভিনয় করে সবার নজর কাড়ে। এরই মাধ্যমে বাংলা সিনেমার মধ্যে গ্রেসেড ক্যারেক্টারের একটা দুর্দান্ত মাইলফলক সৃষ্টি হয়। নেক্সট বরবাদ। বরবাদ সিনেমায় আরিয়ান মির্জা নামের যে ক্যারেক্টারটা দেখতে পেয়েছিলাম সেটা ছিল ওয়ান কাইন্ড অফ ভিলেন ক্যারেক্টার। আরিয়ান মির্জা সে ছিল বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান, সে যাকে যেখানে ইচ্ছা সেখানে মেরে ফেলতো। আর এই আরিয়ান মির্জা ক্যারেক্টারটার মধ্যে নীতির প্রতি সীমাহীন ভালোবাসা ছাড়া কোনো ভালো গুণ ছিল না। বরবাদ সিনেমার মধ্যে শাকিব খানকে আমরা যে সমস্ত কর্মকাণ্ড করতে দেখতে পেয়েছিলাম তা ইতিপূর্বে বাংলার কোনো ফুল ফ্লেজড ভিলেন চরিত্রে কোনো ভিলেনও করে দেখাতে পারে নাই। একতাই ভিলেন চরিত্রে বরবাদ সিনেমায় অভিনয় করে শাকিব খান তার সমস্ত সিনেমাকে ছাড়িয়ে গিয়েছে এবং নিজেকেও ছাড়িয়ে গিয়েছে। আর রিসেন্ট সময় রিলিজ করা হয়েছে তাণ্ডব, যে সিনেমাটার মধ্যেও শাকিব খানকে একটা ভিলেন ক্যারেক্টার প্লে করতে দেখতে পেয়েছিলাম, যদিও বিষয়টা একটু শেষের দিকে দেখানো হয়েছিল। কিন্তু তাণ্ডব 2 এই সিনেমাটার মধ্যে আমরা শাকিব খানকে পুরোপুরিভাবে ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখতে চলেছি, যা তার আগের সমস্ত সিনেমাকে ছাড়িয়ে যেতে চলেছে। সো গাইস, এটাই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটার মধ্যে কোন ভিলেন ক্যারেক্টারটা আপনার সবচেয়ে বেশি ফেভারিট সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পাশাপাশি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। তো ভিডিওটি দেখে কিন্তু আমার কাছে মনে হয়েছে সবচেয়ে অমিতা হাসানের ভিলেন চরিত্রের অভিনয়টি কিন্তু সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর পরবর্তীতে কোন ভিডিওটি রিভিউ দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ফলো করে দিবেন। ধন্যবাদ।